সৌদি আরবের জেদ্দা শহরে একটা জায়গায় একটা বয়লার ঠিক করতে এসেছি। এই বয়লারটা ব্যবহার করে আমাদের এক বাংলাদেশি ভাইয়ে অনেক বড় একটা লন্ড্রি। যাই হোক, এই বয়লারের সমস্যাটা কী ছিল, কেন এসেছে এখানে, সেটাই জানাবো প্রথমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের জানার জন্য বলে নিই, আমি সৌদি প্রবাসী, সৌদি আরবে জেদ্দা শহরে স্টিম বয়লার রিপেয়ারের কাজ করি। তাই আজকেও চলে এসেছি একটা জায়গায় একটা বয়লার ঠিক করার জন্য। তো যেটা বলেছিলাম, যথারীতি প্রথমে জানবো যে এটার সমস্যাটা কী ছিল। অ্যাকচুয়ালি এই বয়লারের সমস্যাটা ছিল বার্নারে যে ডিজেল পাম্প আছে, অর্থাৎ বার্নারের নিচে দিয়ে ডিজেল পড়তেছে। যখন বার্নারটা চালু থাকে কিংবা বন্ধ থাকলেও ডিজেল পড়তে থাকে নিচে। তো ভাইয়া আমাকে কল করেছিল, বলেছিল যে এই সমস্যা। তো আমি এসেছি, এখন এটা সার্ভিসিং করা শুরু করেছি, অর্থাৎ বার্নারটা আমাকে খুলতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কাজটি বুঝতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার মতো অন্য ভাইয়েরাও যাতে দেখতে পারে, সেই সুবিধা করার জন্য আপনি ভিডিওটি দেখা শেষে ভিডিওটি শেয়ার করে দিবেন। যাই হোক, এটা এখন খোলার পালা। আমি এখন এটাকে মোটামুটি অনেক কিছু খুলতে হবে। তবে সর্বপ্রথম যেই বার্নারের ভিতরে যেই নজেল সাইডটা থাকে সেটা আমি খোলার চেষ্টা করব। ডিজেল পাম্পের যেই পাইপটা থাকে চিকন, সেই পাইপটা এখন আমি খুলছি। মোট কথা হলো যে ডিজেল পাম্পের সাইডে যেই পাম্পের সাথে লাগানো যেই পাইপগুলো আছে কিংবা যে পার্টসগুলো আছে, সেগুলো আমি একটা একটা করে খুলব। প্রথমে আমি ডিজেলের চিকন যেই পাইপটা সেটা আমি খুলেছি। এখন ডিজেলের যেই দুটো লাই আছে, ওই লাই দুইটা আমি খুলে ফেলব এবং তার সাথে দুটা নিপেল থাকে লাইয়ের উপরে, ওই নিপেলগুলোও আমি একটা একটা করে খুলে নিব। কারণ এটার বার্নারটার সমস্যাটা হলো ডিজেল নিচে পড়তেছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে ডিজেল কোথা থেকে। লাইগুলো চেক করা হয়েছে, ঠিক আছে, নজেল সব কিছু চেক করা হয়েছে। এর আগেও দুটা মেকানিক এনেছিল, তারা এটা সেটা করে টাকা নিয়ে গেছে, কিন্তু ওই ব্যাপার রয়ে গেছে। তাই এখন আমি আসছি, তো যেহেতু আসছি সেহেতু পুরোটা খুলে আমি চেক করে দেখব। আমি নিপেল দুটো খুলে ফেলেছি। এখন ডিজেল পাম্পটা আমি খুলব। জানেন যে পাম্পের সাথে দুটো নাট থাকে বডির সাথে লাগানো, ওই দুটোটা নাট খুলে আমি পাম্পটা আগে বের করব। এরপরে একটা নতিজার উপর পৌঁছবো যে পাম্পটা সমস্যা কি না, কিংবা কোথায় এই সমস্যাটা হচ্ছে, কেন ডিজেল পড়তেছে। চলা অবস্থায় ডিজেল পড়ার কোনো সম্ভাবনা নাই, আমি নিজেই দেখেছি। মোটামুটি বাইরের সব কিছুই ঠিক আছে, কিন্তু এরপরেও ডিজেল পড়তেছে। যাই হোক, আপনি যদি এই ধরনের কাজ পছন্দ করেন কিংবা এই ধরনের ভিডিও পছন্দ করেন, এখনও আপনি আমার পেজটি ফলো দিয়ে রাখেন নাই, তাহলে অবশ্যই ফলো দিবেন। কারণ শত শত ভাইয়েরা ভিডিও দেখে কিন্তু ফলো দেয় না। কেন ফলো দেয় না আমি নিজেও জানি না। যাই হোক, দেখতেছেন ডিজেল পাম্পটা আমি বের করে নিয়ে এসেছি। এটার পিছনে যে বুশটা আছে, ওখানে কি যেন আঁশের মতো অনেকগুলো জিনিস লাগানো ছিল, পেঁচানো ছিল। অ্যাকচুয়ালি ওখান থেকে ডিজেলটা লিক হচ্ছে। তো আমি এখন কি করব, এই পুরাতন ডিজেল পাম্পের জায়গায় আমি এই পুরাতন ডিজেল পাম্পটা আমি ব্যবহার করব না। তবে এর আগে আমি যে ব্ল্যাক পাইপটা আছে, কানেক্টিং পাইপ বলে যেটাকে, সেটা আমি পরিষ্কার করে নেব। এবং যেহেতু ডিজেল পাম্পটা খুলেছি, এখানে সবসময় পরিষ্কার করা যায় না, তাই ভালো কাপড় দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এটা হলো যে নতুন ডিজেল পাম্প বালতোর বার্নারের। যাই হোক, এখন আমি পাম্পটা সেটিং করব। তো
তো প্রথমে আমি ব্ল্যাক পাইপটা এখানে কানেক্টিং করে নিয়েছি, লাগিয়ে নিয়েছি। এরপরে এটা ভিতরে লাগিয়ে দিতে হবে। তবে মনে রাখবেন এই পাইপটা কিংবা আপনার ডিজেল পাম্পটা লাগানোর সময় ওই ভিতরে যে বুলারটা আছে, ফ্যানটা আছে, ওই ফ্যানটা একটু এদিক আগে পিছে ঘুরালেই এটা সুন্দরভাবে লেগে যায়। তো আমি পাম্পের দোনোটা নাট লাগিয়ে নিয়েছি এবং দোনোটা নিপেল আমি লাগিয়ে নিয়েছি। এর সাথে লাই দোনোটাও আমি অর্থাৎ ডিজেল পাইপ দোনোটা লাগিয়ে নিয়েছি। যাক, এখন ছোটো যে চিকন পাইপটা সেটা আমি লাগিয়ে নেব। যেহেতু আমার ডিজেল পাম্পের সমস্যা ছিল, সমস্যা পেয়েছি, তাই আমি নজেল সাইডে কিংবা ইলেকট্রিক সাইডে আমি আর হাত দিই নাই। তো কারণ আমার সমস্যাটা ছিল ডিজেল পড়তেছে। তো এখন আমি পাইপটা লাগিয়ে নিয়েছি এবং কভারটা আমি লাগিয়ে নেব। মোটামুটি শেষ পর্যায়ে কভারটা লাগানোর পর আমি চালু করব, দেখব এটা চলছে কিনা। তবে হয়তো দেখবেন না, কারণ এটা হলো এই বয়লারের পুরনো বয়লার দরজাগুলো নাটের উপরে, এটা খোলা খুবই মুশকিল। যাই হোক, মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে এসে গেছে। এখন উপরে কভারটার নাট টাইট দিয়ে আমি চালু করার চেষ্টা করব এবং দেখব কি হয়। আশা করি সমস্যা হবে না। তো এখন আমি মেশিনটা চালু করেছি, আপনারা হয়তো আওয়াজ পাইতেছেন না। যাই হোক, খুব সুন্দরভাবে চালু হয়ে গেছে এবং কোনো ডিজেল আসতেছে না, কোনো নিচে ট্যাপ ট্যাপ করে নিচে ডিজেল পড়তো সেটা পড়তেছে না। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।